দেবী লক্ষ্মী ধনসম্পত্তি সুখ সমৃদ্ধি দান করেন। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজো নয়। আমাদের বাড়িতে বছরে 4 বার লক্ষ্মী পুজো হয়। ভাদ্র মাসে খুব সম্ভবত, তারপর দুর্গা পুজোর সময় 3 দিন, সপ্তমী অষ্টমী নবমী, পৌষ মাসে হয় আর চৈত্র মাসে হয়। এই পৌষ মাসের পুজোটা একটু অন্যরকম। এখানে ধান পাল্টানো হয়। আমাদের কিন্তু লক্ষ্মীর কোনো মূর্তি নেই, এখানে কোনো মূর্তি পুজো হয় না। বহু প্রাচীন রীতি মেনে আমাদের দিদার আগের যিনি ছিলেন, মানে আমার দিদার শাশুড়ি যেভাবে পুজো করতেন, একটা ঘাড়ির মধ্যে সেখানে ধান থাকে, সেখানে লক্ষ্মীর পেঁচা থাকে, ঠাকুর থাকে, তো সেটাকে আমার দিদা পুজো করছে। এবার এইটাকেই আমাদের বাড়িতে বংশ পরম্পরায় চলে আসছে। তো কীরকম হয়, পৌষ মাসে যে ধান দিয়ে গত বছর পুজো হয়েছে সেই ধানটা পাল্টানো হয়, নতুন ধান ওঠে। এই নতুন ধান দিয়ে সুন্দর করে আমার দিদা প্রথমে ওই জায়গাটাকে সাজায়। তারপরে বা যেরকম লক্ষ্মী পুজোর নিয়ম আছে সেই নিয়ম মেনেই পুজো হয়, ঘট স্থাপন হয়, ঘটে পুজো হয়। আর আজকে এবারে স্পেশাল কেন, এবারে আমার বাড়িতে আলপনাটা আমার বুনু দিয়েছে। প্রতি বছর আমি দিই, কিন্তু এবছর আমার বুনু দিয়েছে। তারপর যেহেতু সকালবেলায় পুজো, সকাল সকাল ব্রাহ্মণ চলে এসেছে, তার আগে মা মামি মিলে ফল কেটে ফেলেছে, যা বাটা ফাটা তোলা সব হয়ে গেছে, পুজোর জোগাড় কমপ্লিট, দিদা লক্ষ্মী পেতেছে, দিয়ে তারপর দেখো ব্রাহ্মণ দিয়ে পুজো হচ্ছে। তো সেই যেহেতু আমাদের বাড়ির পুজোটা একটু অন্যরকমভাবে হয়, তোমাদের কাদের কাদের বাড়িতে এইরকমভাবে ধান দিয়ে এরকম এই পুরোনো কড়ি টড়ি দিয়ে পুজো হয় সেটা আমাকে জানিও। সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই লক্ষ্মী পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর মা লক্ষ্মীর কৃপায় তোমাদের সকলের জীবন খুব ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।